আজকের ভিডিওর টপিক হচ্ছে মডিফিকেশন গাড়ি ভার্সেস পুলিশ সার্জেন্ট। মানে ট্রাফিক পুলিশরা গাড়ি নিয়ে কি প্রবলেম করে যদি আপনার গাড়ি মডিফাইড হয়। এই প্রশ্নগুলো অনেকেই করছেন যে ভাই আপনার গাড়ির এই কালারের জন্য প্রবলেম হয় কিনা বা ব্ল্যাক পেপারের জন্য প্রবলেম হয় কিনা, সব কিছুর ডিসকাশন আজকে এই ভিডিওতে করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দিন পরে ভিডিও করতে আসছি, আর আজকের ভিডিও টপিকের আগেই আমি আপনাদেরকে সবাইকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার হয়ে গেছে। আর আপনারা অনেকেই অনেক গ্রুপে আমাকে উইশ করছেন, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমরা একসাথেই একদিন আরও অনেক দূরে যাব, আর আমাদের এই 50,000 ফ্যামিলিকে আমরা সামনে 1 লাখ করার চেষ্টা করব। দিনের শুরুতে আজকে ঘুম থেকে উঠেই স্লো কিডসের জুনায়ের, সোয়াবির, আরও যারা ছিল, বাইজিৎ, সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিছে। থ্যাঙ্কস টু এভরিওয়ান। সো আসেন আজকে আমরা ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমরা কথা বলবো একটা গাড়ির ফার্স্ট ইমপ্রেশন নিয়ে, আর ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছেই গাড়ির কালার। তো কালার হিসাবে আজকে আপনাদের জন্য আমি 3টা উদাহরণই সামনে নিয়ে আসছি। পেপারসে 3টা কালার উঠানো যায়, উল্লেখ করা যায়, মাল্টি কালার, টুইন কালার আর জাস্ট একটা বেসিক কালার। যেমন এই গাড়িটা আপনার পেপারসে মাল্টি কালার উঠাইতেই হবে, কারণ এই গাড়িটা 3 থেকে 4টা শেড মারে। আর দিনের আলোতে এই গাড়িটা দূরের থেকে দেখার সাথে সাথে যে কোনো পুলিশ, যে কোনো কনস্টেবল, যে কোনো সার্জেন্ট ডাক দিবেই, আপনাকে সিগন্যাল দিয়ে দাঁড়া করাবেই। সো এরকম একটা কালার যদি আপনাদের রাস্তায় ইউজ করতে হয়, তাহলে অবশ্যই আপনাদের পেপারসে এই গাড়িটার কালার মাল্টি কালার থাকতে হবে। এরপর যদি আমরা কথা বলি টুইন কালার মানে আপনার গাড়িতে অ্যাটলিস্ট 2টা কালার থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। যেমন হচ্ছে এই গাড়িটার বনেটটা ব্ল্যাক কালার, এটাই টুইন কালারের মধ্যে পড়ে গেছে। যদি আপনাদের এরকম একটা কালার কন্ট্রাস্টের মধ্যে গাড়ি চালাতে হয়, যেমন হোয়াইটের মধ্যে এরকম ব্ল্যাক বনেট বা ব্ল্যাক, অনেকে ছাদও ব্ল্যাক করে ফেলে, সো আপনাদের তখন পেপারসে অবশ্যই টুইন কালার উল্লেখ থাকতে হবে। কিন্তু সবচেয়ে প্যারার বিষয় হচ্ছে যে আপনাদের পেপারসে যে এটা উঠানো থাকবে, এটা তো যে কোনো জায়গায় যে কোনো পুলিশ বা কনস্টেবল বুঝবে না। তখন আপনাদেরকে প্রত্যেকটা সিগনালে বা প্রত্যেকটা রাস্তায় বারবার থামাবে, বারবার পেপার চেক করবে। সো এইটা একটা এক্সট্রা হ্যাসেল বা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যায়। আর সবচেয়ে সুন্দর মজার জিনিস আমার গাড়ি, যেটা হচ্ছে আগে আমার পেপারসে ছিল পার্ল, আর এখনও পার্লই আছে, মানে হোয়াইটের মধ্যে পার্পল কালারের শেড দেয়, যেটা হচ্ছে বেসিক হোয়াইটের মধ্যেই পড়ে। সো এইটা নিয়ে আসলে রাস্তায় আমি এই পর্যন্ত কোনো কালারের জন্য প্যারা খাই নাই, খাবো না হোপফুলি, কারণ গাড়িটা দূর থেকে পুরোপুরি হোয়াইটই লাগে। যা শেড দেয়, স্ট্রিট লাইটের মধ্যে পার্পল দেয়, দিনের বেলা একটু গ্রিন দেয়, যাই দেয়। সো কালারের ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে মাল্টি কালার, টুইন কালার আর হচ্ছে বেসিক কালার, এই 3টা জিনিস আপনার পেপারে অবশ্যই উঠানো থাকতে হবে। সেকেন্ড জিনিসটা হচ্ছে গাড়ির হুইল সাইজ। যেমন আমার এই গাড়ির পেপারসে আমার গাড়ির হুইল সাইজ দেওয়া আছে 14, কিন্তু গাড়িতে লাগানো আছে 18। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনার পেপার যখন ট্যাক্স, ফিটনেস সব কিছু আপ টু ডেট থাকবে, তখন আপনার এই হুইল সাইজের জন্য পুলিশ আপনাকে প্যারা দিবে। ইভেন আপনার যদি রিম সাইজ 18 থাকে বা টায়ার প্রোফাইল ধরেন 185, 65 থাকে, এগুলো যদি ম্যাচ না করে, সেগুলোর জন্য পুলিশ আপনাদেরকে প্যারা দিবে। আর এখন আবার বিআরটিএতে হুইল সাইজ উঠানো যায় না, মানে পেপারসে চেঞ্জ করা যায় না, যার কারণে আমিও করতে পারিনি। সো এটা অনেক বড় একটা ইস্যু, যেটা রাস্তায় যদি পুলিশ আপনাদেরকে ধরে, ট্যাক্স, ফিটনেস, কালার যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারপরেও আপনারা হুইল সাইজের জন্য অবশ্যই প্যারা খাবেন। 3 নম্বর জিনিস হচ্ছে গাড়ির ব্ল্যাক পেপার। এই জিনিসটা অনেকে জিজ্ঞেস করে যে ব্ল্যাক পেপারের কারণে রাস্তায় কি কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ ভাই, ব্ল্যাক পেপারের কারণে অনেক বেশি সমস্যা হয়। আর আমাদের ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু সব ব্ল্যাক পেপার করা, যা সামনের উইন্ডশিল্ড বাদে সবগুলোই ব্ল্যাক পেপার করা। আর এই ব্ল্যাক পেপারের নিয়ম আমি যতটুকু জানি, যে পিছনের এই 2টা গ্লাস আর হচ্ছে রেয়ার উইন্ডশিল্ড, এই 2টা গ্লাস বাদে ব্ল্যাক পেপার থাকলেই পুলিশ প্যারা দিবে, একটা জরিমানাও খাওয়া লাগতে পারে। সো ব্ল্যাক পেপার অনেক বড় একটা ইস্যু গাড়ির ক্ষেত্রে। এটা যে কোনো সময় আপনি যে কোনো জায়গায়, পুলিশের মুডের উপর ডিপেন্ড করে যে আপনাকে মামলা দিবে কি দিবে না, বাট সামনের এই প্যাসেঞ্জার আর ড্রাইভিং সিটের এই গ্লাস 2টা কখনোই ব্ল্যাক পেপার করে রাস্তায় আপনি চালাতে পারবেন না, কারণ ব্ল্যাক পেপারের জন্য রাস্তায় অনেক বেশি প্যারা দেয়। 4 নম্বর জিনিস হচ্ছে এক্সস্ট। এই এক্সস্টটা কিন্তু সাইজে একটু ছোট লাগলেও এটার সাউন্ড কিন্তু অনেক বেশি। সো এই ধরনের এক্সস্ট নিয়ে আপনারা রাস্তায় কখনোই বেরোতে পারবেন না। দিনের বেলা, রাতের বেলা যখনই বেরোন, আপনারা যদি পুলিশের সামনে পড়ে যান, হয়তো বা আপনার এক্সস্ট, যদি পুলিশের মুড খুব বেশি খারাপ থাকে, হয়তো বা আপনার গাড়িটা থানা পর্যন্ত নিয়ে যেতে পারে, আপনার এক্সস্টটা খুলে রেখে দিতে পারে। আবার যদি মুড একটু ভালো হয় বা কনভিন্সিং হয়, তাহলে আপনাকে একটা জরিমানাও করতে পারে বা একটা রেকার বিল দেওয়ার মাধ্যমে আপনাকে ছেড়ে দিতে পারে। বাট এই ধরনের এক্সস্ট নিয়ে আপনারা রাস্তায় কখনোই বেরোতে পারবেন না। কিন্তু অনেকে জাস্ট শোয়ের জন্যও তো এক্সস্ট ইউজ করে, যেমন আমার এই রিমোট কন্ট্রোল এক্সস্টটা, আমার এই বডি কিটের সাথে আমার এই এক্সস্টটাই দরকার ছিল, যার কারণে এটা রিমোট কন্ট্রোল এক্সস্ট আমি ইনস্টল করছি। এটা তো কোনো সাউন্ড নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই একটু রেভ মারেন বা একটু ভাই সাউন্ডটা শুনি। আমার রিমোট কন্ট্রোল এক্সস্টে এটা কোনো সাউন্ডই নেই, বাট পুলিশ যদি এটা দেখে অবশ্যই আমাকে চার্জ করবে, অবশ্যই আমাকে ফাইন করবে, জাস্ট এইটার কারণে শব্দ হোক বা না হোক। রাস্তায় এইসব জিনিস টোটালি ইলিগাল, যেগুলো আপনারা কখনোই রাস্তায় কমফোর্টেবলি ইউজ করতে পারবেন না। এক্সস্টের মধ্যেও আপনারা এক্সস্ট নিয়ে শান্তিতে থাকতে পারবেন যদি আপনাদের এই ধরনের স্পোর্টস গাড়ি থাকে, কারণ
এই গাড়িটার দুইটা দরজা, এই গাড়িটার লুকসটাই স্পোর্টসের মতো, আর এই গাড়িটার কিন্তু দুইটা বড় বড় এক্সস্ট বোন স্টক গাড়ির সাথেই আসছে, যেগুলোর সাউন্ড অনেক বেশি লাউড, কিন্তু এগুলোর জন্য পুলিশ আপনাকে কিছু বলতে পারবে না, বা আপনারা পুলিশকে একটা কাউন্টার দিতে পারবেন যে আমার গাড়ির সাথে এটা বিল্ট ইন আসছে, আমার কোনো কিছু করা নেই, কারণ স্পোর্টস গাড়ির সাথে এক্সস্ট স্টকভাবে আসাটাই স্বাভাবিক। সো এটা নিয়ে আপনারা কথা বলতে পারবেন পুলিশের সাথে, বাট মারামারি ঘাটতারামি করতে পারবেন না। যদি করেন তাহলে ওই যে হাদিয়া বা জরিমানা যে কোনো একটা দেওয়া লাগতে পারে। লাস্ট যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব, এটা হচ্ছে টোটালি গাড়ি মডিফিকেশন। গাড়ির মডিফিকেশন করাটা পুরোপুরি ইলিগাল। এখন পুলিশের ভাষ্য মতে তারা আপনাকে সব কিছু ঠিক থাকার পরেও জিজ্ঞেস করতে পারে যে আপনারা গাড়ি মডিফাই কেন করছেন। আচ্ছা, এই গাড়িটা মার্ক টু গাড়ি, সবাই চিনে মোটামুটি, এটা একটা মার্ক টু গাড়ি। এটা মডিফাই করার পরে কিন্তু এই গাড়িটা আমার সিরিজ বা বিএমডব্লিউ হয়ে যায়নি, এটা কিন্তু মার্ক টুই আছে, জাস্ট একটু ভালো কন্ডিশনে, টিপটপ কন্ডিশনে, সুন্দরভাবে আছে। তো আমার গাড়ি আমি আমার টাকা দিয়ে একটু সুন্দরভাবে রাখার চেষ্টা যদি আমি করি, বা আমি যদি এত পুরাতন একটা গাড়ি এত টাকা খরচ করে আমি নতুনভাবে রাখতে পারি রাস্তায়, এইটা হয়তো বা আমাদের ঢাকা শহরের বা আমাদের দেশের রাস্তার জন্যই একটা পজিটিভ জিনিস। সো আমার মতে মডিফিকেশন নিয়ে এই ধরনের প্যারাগুলো দেওয়া উচিতই না। আর এখন যেহেতু সবাই একটা দাবি নিয়ে নামতেছে, আমাদেরও উচিত ছিল সময় মতো নামা, যেন আমাদের এই ধরনের মডিফিকেশনের প্যারাগুলো রাস্তাতে আমরা খুব কম ফেস করি। যাই হোক, এগুলো আপনাদেরকে জানানো দরকার ছিল। আপনারা কম বেশি অনেকেই প্রশ্ন করছেন যে ভাই মডিফিকেশন নিয়ে রাস্তায় এরকম এক্সস্ট টিন্ট আপনি নিয়ে কীভাবে ঘুরেন। ভাই আমি সবসময় অফ টাইমে ঘোরার চেষ্টা করি, যখন রাস্তায় ভিড় থাকে না বা পুলিশ থাকে না, তখন আমি ঘোরাঘুরির চেষ্টা করি। তাছাড়া আমার গাড়ির পেপারস আমার সব কিছু ওকে, গাড়ি আমার নিজের নামে আছে। সো আমি চাইলে পুলিশের সাথে একটা কথা বলতে পারি বা তাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে ভাই ছোটো ভাই হিসাবে হোক, আপনার বন্ধু হিসাবে হোক, ভাই হিসাবে হোক, জিনিসটা একটু কনসিডারের চোখে দেখেন। সো এটাই আজকে আপনাদের সাথে আমার ভিডিওতে আমি শেয়ার করলাম। সবাই রাস্তায় সাবধানে গাড়ি চালাবেন, ভালোভাবে গাড়ি চালাবেন, আর যদি কখনো পুলিশের ফেস টু ফেস হন, চেষ্টা করবেন তাদের সাথে কনভিন্স করে তাদের মতো করে একসাথে জিনিসটা হ্যান্ডেল করা। সো সবার জন্য শুভকামনা থাকলো, আর থ্যাঙ্কস এভরিওয়ান। 50,000 ফ্যামিলি হয়ে গেছে আমাদের, এইটা আরও বড় করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিবেন, পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।